হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ট্রিপ হবে চালসা টু কোচবিহার রাজবাড়ি মদনমোহন মন্দির। তো আমি এখন বাড়ির থেকে বের হচ্ছি, এখন যাব রিসোর্টে। যেহেতু রিসোর্টে গেস্টরা রেডি হয়ে আছে, তাদেরকে নিয়ে বেরিয়ে পড়বো আজকে রাজবাড়ির উদ্দেশ্যে। তো চলো, তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমি এখন চলে আসলাম গ্রিনল্যান্ড রিসোর্ট। এখানে গেস্টরা যেহেতু রেডি হয়ে আছে, এদেরকে নিয়ে আজকে আমি কোচবিহার রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এটা হলো গ্রিন লার্ক ইকো রিসর্ট। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম। খুব সুন্দর রিসর্ট। যেহেতু গেস্ট এখানে আছে, তাদেরকে নিয়ে আজকে কোচবিহার যাব। তো ফ্রেন্ডস, আমি এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। যেহেতু গেস্টরা ব্রেকফাস্ট করেনি, এখানে মাঝ রাস্তায় ব্রেকফাস্ট করবে। তারপরে এখান থেকে চলে যাব আমি কোচবিহার রাজবাড়ি। তো চলো, তোমাদের লোকেশনটা দেখাই। তো এটা হলো তেলিপাড়া মোড়। এখানে ওনারা গেস্টরা ব্রেকফাস্ট করছে। তো তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা সোজা চলে গেছে গুয়াহাটি। এখান থেকে গুয়াহাটির ডিস্টেন্স হলো 341 কিলোমিটার। তো ফ্রেন্ডস, আমি এখন চলে আসলাম কোচবিহার মদনমোহন মন্দির। তো গেস্টদেরকে নামিয়ে দিয়ে আমি গাড়িটি এখন পার্কিং করলাম। তো ওনারা মন্দিরের ভিতরে গেল। কোচবিহার মদনমোহন মন্দির, খুব সুন্দর মন্দিরটি। তো ফ্রেন্ডস, ওনারা চলে আসলো, ওনাদেরকে নিয়ে চলে যাবো এখন রাজবাড়ি পার্কিংয়ে। তো চলো, তোমরা দেখতে থাকো। তো আমি এখন চলে আসলাম রাজবাড়ি পার্কিংয়ে। গেস্টরা এখান থেকে চলে গেল, রাজবাড়ি এন্ট্রি করলো। ওনাদের রাজবাড়ি ঘোরা হয়ে গেলে এরপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো চলো, আজকের মতো ব্লগটি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক করে দিও, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর সবার কাছে শেয়ার করে দিও। তো লাস্ট মোমেন্টে আমি তেল ভরে নিলাম গাড়িতে, যেহেতু কালকে ট্রিপ হবে।